আল্লাহ রাব্বুল আলামিন মহান নেত্রীকে যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, এর চেয়ে বেশি একজন মুসলমান হিসেবে আমরা কি আশা করতে পারি? ওনার সাথে কথা বলে আকৃষ্ট হওয়ার মতো যতগুলো গুণ একজন মানুষের মধ্যে থাকা উচিত, আল্লাহ তার সবগুলো গুণাবলী ওনাকে দিয়েছেন। দুই প্রধানমন্ত্রীর বিদায় দেখেছি, একজন হলেন পতিত শেখ হাসিনা আর একজন জননেত্রী বেগম খালেদা জিয়া। দুইজনেই বিদায় নিয়েছে। আপনারাই বিচার করতে পারবেন দুইজনের বিদায় কোনটা কেমন ছিল। যখন ওনার সাথে আমার কথা হয় 1983 সালে 27 নম্বরে, ওনার সাথে কথা বলে আকৃষ্ট হওয়ার মতো যতগুলো গুণ একজন মানুষের মধ্যে থাকা উচিত, আল্লাহ তার সবগুলো গুণাবলী ওনাকে দিয়েছেন। শুধু আমি নই, আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছেন, একজন নার্সও তার স্ট্যাটাস দিয়েছেন। ওনার সাথে কথা বলার পরে ওনার ব্যক্তিত্বে, ওনার মহানুভবতা, ওনার আদর্শে অনুপ্রাণিত হয়নি এমন লোক একজনও খুঁজে পাওয়া যাবে। উনি যখন লন্ডনে চিকিৎসা নিচ্ছিলেন, তখন একটা বিদেশি নার্স, যেখানে শিক্ষার, নারীদের শিক্ষা এতটাই দ্রুহ ছিল, ওনার সেই নারী শিক্ষার উদ্বুদ্ধ হয়ে নার্স কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সুতরাং আপনারা যারা, যদি কারো সৌভাগ্য হয়েছে কিনা আমি জানি না, ওনার সামনে কথা বলার পরে ওনার কাছ থেকে খারাপ লাগার মতো একটা বিষয়ও আমার রাজনৈতিক জীবনে আমি পাইনি। ওনার যখন যতটুকু যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থেকে সান্ত্বনা দেওয়ার মতো, জনগণকে আকৃষ্ট করার মতো সকল গুণাবলীর অধিকারী। দেশনেত্রী খালেদা জিয়ার মাজারে আমরা এসেছি তাকে শ্রদ্ধা জানাবার জন্যে, শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যে। আসলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আর কি চাবো? আল্লাহ রাব্বুল আলামিন মহান নেত্রীকে যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, এর চেয়ে বেশি একজন মুসলমান হিসেবে আমরা কি আশা করতে পারি? এই বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে বেগম খালেদা জিয়া, তার মৃত্যুতে পুরা জাতি কাঁদছে, পুরা দেশ কাঁদছে। আপনারা সবাই দেখেছেন, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। সম্ভবত পৃথিবীর ইতিহাসে এটা একটা রেকর্ড জানাজা। তো আল্লাহ তাকে যে সম্মান দিয়েছেন, এর চেয়ে আর কি বড় সম্মান হতে পারে? আমরা তার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে আমরা মোনাজাত করেছি। আর আপনি যেটা জানতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়ার অ্যাবসেন্সে ইনশাআল্লাহ আমাদের জাতীয়তাবাদী শক্তির কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না, তার পপুলারিটির কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। কারণ জাতীয়তাবাদের আদর্শ আছে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে। আপনারা দেখেছেন এই 17 বছর দমন পীড়ন, গুম খুন করেও কিন্তু স্বৈরাচার সরকার শেখ হাসিনা এই বিএনপিকে, এই জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে পারে নাই। ইনশাআল্লাহ এখন এই মুক্ত দেশে কোনোভাবে কেউ এই জাতীয়তাবাদী শক্তিকে হেয় করে দেওয়ার মতো, হেয় করে দেখার মতো শক্তি কারোই নাই। সুতরাং আমরা আশা করি একই উদ্যমে জাতীয়তাবাদী দল আছে এবং থাকবে। আপনারা জানেন সামনে জাতীয় নির্বাচন, আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচনে এই জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা যা করি ইনশাআল্লাহ তারেক রহমান তার চেয়ে আরো অনেক বেশি দিবে। যেটা তারেক জিয়া যখন বাংলাদেশে এসেছেন এই দীর্ঘ 17-18 বছর পরে, উনি কিন্তু বলেছেন ওনার সম্বর্ধনা অনুষ্ঠানে, উই হ্যাভ এ প্ল্যান, মানে এটা একটা বড় কিছু মিন করে। আমাদের বুঝে নিতে হবে এই বাংলাদেশ একটা অনন্য পর্যায়ে তারেক জিয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এটাই যথেষ্ট। এবং রাজনীতি একটা চলমান প্রক্রিয়া, একটা শাসন ব্যবস্থাও একটা চলমান প্রক্রিয়া। তো ক্ষণে ক্ষণে এগুলার যদি কোনো পরিবর্তন করতে হয়, নিশ্চয়ই তারেক রহমান সেটাও করবেন, দেশের কল্যাণে করবেন, জাতির কল্যাণে করবেন ইনশাআল্লাহ। আমি মনে করি এটা খালেদা জিয়ার অর্জন। গত 1.5 বছরে আমরা 2 প্রধানমন্ত্রীকে বিদায় দিয়েছি, 2 প্রধানমন্ত্রীর বিদায় দেখেছি। একজন হলেন পতিত শেখ হাসিনা
আর একজন জননেত্রী বেগম খালেদা জিয়া, দুইজনেই বিদায় নিয়েছে। আপনারাই বিচার করতে পারবেন দুইজনের বিদায় কোনটা কেমন ছিল। দেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আকাশ বাতাস তার জন্য কান্না করছে, দেশের মানুষ আজকে আবেগে আর্তনাদ করছে বেগম খালেদা জিয়ার জন্য। এর চেয়ে বেশি পাওয়ার আর কি আছে? উনি যে সম্মান পেয়েছেন, যে মর্যাদা পেয়েছেন, এত মর্যাদা এত সম্মান কজন লোক এই পৃথিবীতে পায়?